নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। 12 সপ্তাহের মধ্যে রাজ্যকে কৃষকদের জমি ফেরাতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রায়ের পরই তৎপর নবান্ন। আজ এই নিয়ে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। 14 সেপ্টেম্বর সিঙ্গুর উৎসবের ঘোষণা মুখ্যমন্ত্রী। তার আগে শুক্রবার ব্লকে ব্লকে উৎসব। সিঙ্গুরের জমি তিনি ফেরাবেনই, এটাই ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম ঘোষণা। এবার সুপ্রিম কোর্টের রায়ে তার সেই পথ পরিষ্কার হয়ে গেল। ফলে আর দেরি করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। জমি ফেরাতে শুরু হয়েছে তৎপরতা। রোম উড়ে যাওয়ার আগেই বৃহস্পতিবার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। সেখানে ঠিক হবে জমি ফেরানোর স্ট্র্যাটেজি, যে কি করে নেক্সট প্ল্যানিংটা, নেক্সট কোর্স অফ অ্যাকশন, এই যে আদালতের রায়গুলো মেনে কি করে করা যায়। আমি বাইরে যাবার আগেই একটা 4টের সময় মিটিং করে নেব। বৃহস্পতিবার ওই বৈঠক থেকেই জমি ফেরানোর জন্য কমিটি গঠন করা হবে। সবাইকে বলবো যে আমরা সিস্টেম করে আমরা চাষিদের সবটাই জানাবো, কারণ একটা মেকানিজম তৈরি করতে হবে। ওখানে কংক্রিট হয়ে গেছে, নানা রকম হয়ে গেছে, এগুলো নিয়ে বসে কথা বলে সবকিছু সিস্টেম করে করব। শীর্ষ আদালতের রায়ে আইনি স্বীকৃতি পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের আন্দোলনের দাবি। রোম সফর থেকে ফিরেই তাই সিঙ্গুরেই প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সেখানেই হবে উৎসব। এত বড় রায়, আমি হয়তো 14 তারিখে বিজয় উৎসবটা করব কেন্দ্রীয় সমাবেশ, কেন্দ্রীয়ভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করার পরে। অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং আমাদের দুটোই হবে, কেন্দ্রীয় সমাবেশটা আমরা 4টেই করব। রায়ের খবর পৌঁছতেই উৎসব শুরু হয়েছে সিঙ্গুরে। তৃণমূল তাই আর দেরি করছে না। শুক্রবার ট্রেড ইউনিয়নগুলির ডাকা ধর্মঘটের দিনেই তাই ব্লকে ব্লকে উৎসব হবে, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত পশ্চিমবাংলার ব্লকে ব্লকে এই যে ঐতিহাসিক রায়, এই রায়কে সম্মান জানিয়ে সিঙ্গুর উৎসব পালন করা হবে। ওয়ার্ড টু ওয়ার্ড, কলকাতা থেকে শুরু করে সারা বাংলা। পঞ্চায়েত ভোটের কথা খেয়ালে রেখে সিঙ্গুর উৎসবের সময় কৃষক ও ক্ষেত মজুরদের বিশেষভাবে সম্মান জানানোর জন্য মুখ্যমন্ত্রী। ক্যামেরায় পার্থ পালের সঙ্গে সুতপা সেনের রিপোর্ট, 24 ঘন্টা। সুপ্রিম কোর্টের সিঙ্গুর রায়, হাজার একর জমি ফেরত যাচ্ছে কৃষকদের জিম্মায়। কিন্তু সেই জমিতে আর কি চাষ করা সম্ভব, নাকি শিল্পই পথ? এ প্রশ্ন ক্রমেই জোরালো হচ্ছে। জল্পনা বাড়িয়েছেন সিঙ্গুরের বিধায়ক। টাটাদের ফের সিঙ্গুরে আমন্ত্রণ জানিয়ে টাটাদের প্রতি প্রতিহিংসা পরায়ণ নই মন্তব্য মুখ্যমন্ত্রীর। একদিন এই জমিতেই ফসল ফলত, সোনালী শস্য ঘরে তুলতেন এখানকার মানুষ। আর এখন সবটাই কংক্রিটের জঙ্গল। মাথা তুলে দাঁড়িয়ে কারখানার কাঠামো, সবটাই শূন্যপুরী। 2008 বিক্ষোভ আন্দোলনের জেরে পুজোর মধ্যেই সিঙ্গুর ছাড়ে টাটারা। এরপর থেকে শুধু অপেক্ষা আর অপেক্ষা। কৃষকদের মুখে চওড়া হাসি 8 বছর পর। এবার পুজোর আগেই সুপ্রিম কোর্টের রায়ের পর উৎসবের পরিবেশ সিঙ্গুরে। এখানে এখনো অনেক জমি ভিতরে ফাঁকা পড়ে আছে, সেখানে এখনো কোনো কিছু হয়নি। সেই জমিটাকে আমরা চাষযোগ্য বলে এখনো মনে করছি, এবং আমরা এখানে আমাদের পাশেই তো টাটা, আমরা দেখেছি সেই জমিতে এখনো চাষ করা যাবে। এটা লড়াইটা শুধু সিঙ্গুরের কৃষকের জমি বাঁচানোর নয়, এটা সারা ভারতবর্ষের কৃষকের জমির অধিকার রক্ষার লড়াই। কিন্তু জমি ফেরত পাওয়ার পর সেখানে কি আর চাষ করা সম্ভব? কারখানা গড়ার জন্য যে কাজ হয়েছে তাতে কি সেই জমি আর কৃষিযোগ্য? একসময়ের বহু ফসলি জমি অনুর্বর হয়ে পড়ে স্বাভাবিক। এই জমি নিয়ে তাহলে এখন কি হবে? ফের চাষ করা যাবে? ফের শস্য শ্যামলা করা সম্ভব এই ভূমিকে? উঠছে এমন অনেক প্রশ্নই। কৃষির দিক খোলা রাখা হলেও ফের শিল্প সম্ভাবনা সামনে রাখছে শাসক পক্ষই। সিঙ্গুরের বিধায়ক তথা একসময় সিঙ্গুর আন্দোলনের অন্যতম নেতা রবীন্দ্রনাথ ভট্টাচার্য জিয়ে রেখেছেন সেই সম্ভাবনা। সিঙ্গুরের নারী নক্ষত্র যার জানা, সিঙ্গুরের বাস্তবের সঙ্গে যার গভীর যোগ। সিঙ্গুরের সুপ্রিম জয়ের দিনে মাস্টারমশাই নিজেই টেনে আনলেন শিল্প প্রসঙ্গ। যেগুলি আর চাষযোগ্য হবে না, সেই জমিগুলোর উপর যদি আজকে টাটা শিল্পপতি শিল্প স্থাপন করেন, আমাদের কোনো আপত্তির ক্ষেত্র নেই, আমরা সহযোগিতা করব। এবং আমার সরকারেরও নীতি, টাটার মতন যে সমস্ত শিল্পপতি পশ্চিমবাংলায় শিল্প স্থাপন করতে আগ্রহী আছেন তাদের স্বাগত জানাচ্ছেন, আমরাও সেই স্বাগত জানাচ্ছি। একসময় তৃণমূলের আন্দোলনে রাজ্য ছাড়ে টাটা গোষ্ঠী, চরমে পৌঁছে যায় তিক্ততা। সেই দল এখন বাংলার শাসক। তবে এত বছর পর সিঙ্গুর লড়াইয়ে দাঁড়িয়ে পড়তেই মুখ্যমন্ত্রীর গলায়ও শোনা গেল পজিটিভ বার্তা। দেখুন, আমি কিন্তু ভিন্ডিকটিভ নই। একটা কোর্ট কেস হয়েছে, একটা ইস্যু নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে, তার জন্য আমরা এত মিন মাইন্ডেড লোক নই যে এটা নিয়ে আমি ওরা আসলে ওয়েলকাম।
সিঙ্গুর উৎফুল্ল, সিঙ্গুর আজ উচ্ছ্বাসের সীমায়। তবে জমির ভবিষ্যৎ কি, এ প্রশ্নে কিন্তু কৃষি শিল্প দুই পথ খোলা রেখেই শুরু হলো নতুন যাত্রা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। সিঙ্গুর থেকে কারখানা সরানোর সিদ্ধান্ত কি বুমেরাং হলো? সুপ্রিম কোর্টের রায় শেষমেশ সিঙ্গুরের জমির অধিকারী হারালো টাটারা। বিশেষজ্ঞরা মনে করছেন জমির জন্য ক্ষতিপূরণ দাবি এই মামলায় ব্যাকফুটে ফেলে দেয় টাটাদের। আদালত নিশ্চিত হয় সিঙ্গুরের জমিতে টাটাদের আর কোনো আগ্রহ নেই। We are very pleased to present these cars to you today. They are not concept cars, they are not prototypes. They're the production cars that will roll out of the Singur plant. রাজ্যে অটো হাব হবে, তৈরি হবে 1 লাখি গাড়ি। এই উদ্দেশ্যেই 2007 সালে সিঙ্গুরে প্রায় 1000 একর জমি অধিগ্রহণ করা হয়, যার 950 একর জমি তুলে দেওয়া হয় টাটা মোটরসের হাতে। নানা ঘাত প্রতিঘাত, তীব্র আন্দোলন, বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত পিছু হটে টাটারা। সিঙ্গুর থেকে ন্যানো গাড়ির কারখানা গুজরাটের সানন্দে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। টাটাদের এই সিদ্ধান্তই কি আদালতে বুমেরাং হয়ে দাঁড়ালো? বুধবার রায়দানের সময় সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্রা সাফ বলে দেন, টাটার ন্যানো গাড়ির কারখানা করার লক্ষ্যে জমি নেওয়া হয়, কিন্তু গুজরাটের সানন্দে সেই কারখানা চালু হয়ে গেছে। ফলে যে উদ্দেশ্যে জমি নেওয়া হয় তার প্রয়োজন ফুরিয়েছে। শীর্ষ আদালতের রায় থেকে স্পষ্ট, সিঙ্গুর থেকে কারখানা সরিয়ে ওই জমির ওপর নিজেদের দাবি গোড়াতেই দুর্বল করে দেয় টাটারা। সিঙ্গুর থানায় চিঠি দিয়ে টাটারা জানায় আগস্ট মাস থেকে কারখানায় কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। রাজ্য পুলিশের ডিজিকে দেওয়া চিঠিতে টাটা জানায় সিঙ্গুরে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে তারা। সময় মতো ন্যানো গাড়ি বাজারে আনতে হলে কারখানা অন্যত্র সরাতে হবে, তাই সিঙ্গুর থেকে সরে যাচ্ছে টাটা। সুপ্রিম কোর্টে বারবার এই প্রশ্নে জেরবার হয়েছেন টাটার আইনজীবীরা। একবার কারখানা সরিয়ে নেওয়ার পর সিঙ্গুরে শিল্প গড়ার ক্ষেত্রে টাটাদের সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। টাটার আইনজীবীর দাবি ছিল ভবিষ্যতে অনুকূল পরিবেশ পেলে তারা সিঙ্গুরে ফিরতে পারেন, কিন্তু জমি ছাড়ার বদলে ক্ষতিপূরণ চেয়ে সেই অবস্থানেও জল ঢেলে দেন টাটা। অন্তত বিশেষজ্ঞরা এমনটাই মনে করছেন। পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমকে চিঠি দিয়ে টাটা জানায় সিঙ্গুরের জমি থেকে সরে যেতে তারা রাজি, পরিবর্তে আর্থিক ক্ষতিপূরণ দাবি করে টাটা। সুপ্রিম কোর্টে টাটার আইনজীবী গোপাল জৈন সওয়াল করেন, সিঙ্গুরে প্রায় 2000 কোটি টাকা লগ্নি হয়েছে, ক্ষতিপূরণ পেলেই তারা জমি ছেড়ে দেবেন। বিচারপতিদের প্রশ্ন ছিল, টাটারা কি আদৌ ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য? জনগণের টাকায় কিভাবে বেসরকারি সংস্থাকে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব? কার্যত সেদিনই সিঙ্গুর মামলার পরিণতি স্পষ্ট হয়ে যায় বলে আইনজীবীদের একাংশের মত। সিঙ্গুরে শিল্প গড়ার ক্ষেত্রে টাটার আগ্রহ এবং সদিচ্ছা দুই প্রশ্নের মুখে পড়ে যায়। অবশেষে বুধবার সিঙ্গুর রায়। বহু বিতর্কের সাক্ষী সিঙ্গুরের সেই জমি ছাড়তে হচ্ছে টাটাদের। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।